জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ ৩ অধ্যায় ১ থেকে ৮ পদ, ৪ অধ্যায় ১১ থেকে ১২তম পদ। প্রবক্তা ঐশ্ববাণী ঘোষণা না করে পারেন না। শোনো তোমরা ইসরায়েলীয়রা, মিশর দেশ থেকে আমি যে বংশের মানুষদের উদ্ধার করে এনেছি, তাদের সবার বিরুদ্ধে, এই তোমাদেরই বিরুদ্ধে আমি ভগবান যা বলছি তা শোনো তোমরা। পৃথিবীতে যেখানে যত বংশ রয়েছে, সেগুলির মধ্যে আমি শুধু তোমাদেরই আপন করে নিয়েছি। তাই তোমরা যা কিছু অপরাধ করেছ, তার জন্যে আমি এবার তোমাদের শাস্তি দেব। কোনো দুজন লোক একসঙ্গে যায় কি কোথাও, যদি না আগে দুজনেই যেতে রাজি হয়ে থাকে? জঙ্গলের বুকে সিংহ কি গর্জে উঠে কোনো দিন, যদি না সে শিকার কাছে পেয়ে থাকে? কোনো যুবসিংহ গর্ত থেকে গড়গড় করে ওঠে কি কখনো, সে যদি কিছু নাই ধরে থাকে? কোনো পাখি পড়ে কি মাটিতে বন্দি হয়, যদি না কোথাও ফাঁদ পাতা থাকে? কোনো ফাঁদ কি ছিটকে ওঠে আকাশের দিকে, যদিও সে ফাঁদে ধরা পড়েনি কোনো কিছু? কোনো নগরে বিষাণ যদি বিপদের সংকেত শোনায়, তাহলে কি জনগণ কাঁপবে না ভয়ে? ভগবান না ঘটালে কোনো নগরের মধ্যে কি অমঙ্গল ঘটে কোনো দিন? তেমনিভাবে প্রভু ভগবানও নিজের গোপন অভিপ্রায় তার সেবক প্রবক্তাদের কাছে প্রকাশ না করে কোনো কিছুই করেন না কখনো। সিংহ তো গর্জেই উঠেছে, ভয় না পেয়ে কেই বা থাকতে পারে? প্রভু ভগবান তো কথা বলেইছেন, প্রাবক্তিক বাণী ঘোষণা না করে কেই বা থাকতে পারে? বলছেন তিনি, একদিন আমি যেমন সদমে গমরায় ধ্বংসকাণ্ড ঘটিয়েছিলাম, সেইভাবে তোমাদের মাঝখানেও ধ্বংসকাণ্ড ঘটালাম আমি। তখন তোমাদের দশা হলো যেন আগুন থেকে উদ্ধার করে আনা জ্বলন্ত কাঠের টুকরোরই মতো। তবু তোমরা কিনা আমার কাছে ফিরে এলে না। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আর সেই জন্যে ইসরায়েল, তোমার কি দশাই না ঘটাবো আমি? আর ঘটাবো বলেই ইসরায়েল, তোমার ঈশ্বরের সামনে দাঁড়াবার জন্যে এখন প্রস্তুত হও তুমি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ৫, ৪ থেকে ৭ পদ। ধুয়ো, প্রভু আমার, এগিয়ে নিয়ে চলো আমায় তোমার ধর্মপথে। প্রভু আমার, অধর্মে আনন্দ পাও এমন ঈশ্বর তুমি নও। তোমার কাছে দুর্জনের কোনো ঠাঁই নেই। দর্পিত লোক তোমার চোখের সামনে দাঁড়াতেই পারে না। কোনো অপকর্মাকে তুমি সইতেই পারো না। মিথ্যাবাদী যারা, তাদের তুমি ঘটাও বিনাশ। খুনি প্রতারক যারা, ভগবানের ঘৃণার পাত্র তারা। আমি কিন্তু তোমার অসীম করুণায় তোমার আপন গৃহে যেতে পাই। তোমাকে সম্ভ্রম করি বলে তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভমি প্রণত হয়ে আমি। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। ভগবানই আশা আমার, প্রাণের আশা আমার। জানি আমি, জানি সত্য হবে তার যত বাণী। জয় জয়, প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার ৮ অধ্যায় ২৩ থেকে ২৭তম পদ। প্রকৃতির ওপর যিশুর আধিপত্য। যিশু একদিন সাগরের ওপারে যাবার জন্যে নৌকোয় গিয়ে উঠলেন। শিষ্যেরাও তার সঙ্গে সঙ্গে গেলেন। এক সময় হঠাৎ সাগরের বুকে ঝড়ের এমন
প্রচণ্ড মাতন জেগে উঠল যে নৌকোটার তখন ঢেউয়ের তলায় চাপা পড়ার অবস্থা। যিশু কিন্তু সেই সময় ঘুমোচ্ছিলেন, তাই শিষ্যেরা তার কাছে এসে তাকে জাগিয়ে তুলে বললেন, প্রভু বাঁচান, আমরা যে মরতে বসেছি। তিনি তাদের বললেন, কি ভয় পাচ্ছ কেন? এতই অল্প তোমাদের বিশ্বাস? তারপর তিনি উঠে দাঁড়িয়ে ঝড়ো বাতাস ও সাগরকে ধমক দিলেন, আর সঙ্গে সঙ্গে চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। সকলে তখন অবাক হয়ে বলতে লাগলো, কেমনতর মানুষিনী, বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।